সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ। আপনারা দেখছেন ভোকেশনাল টিভি। ভোকেশনাল টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কারিগরি শাখার জিও সমস্যা নিয়ে আলোচনা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে আমাদের এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থায় তিনটি স্তর রয়েছে। একটি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি, আরেকটি হলো মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর অধীনে মেমিস, এবং আরেকটি হলো কারিগরি শিক্ষা অধিদপ্তর ডিটিই, ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন। কিন্তু কারিগরি শিক্ষা অধিদপ্তরভুক্ত এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল, বিএম ভোকেশনাল, এই তিন ধরনের ভোকেশনালে আপনি চাকরি নিতে গেলে অবশ্যই আপনাকে জিও কি এই বিষয়টি বুঝতে হবে। বিষয়টি আমি আপনাদের বলি, জিও হলো গভর্নমেন্ট অর্ডার, মানে সরকারের অনুমোদন। যেমন আপনার একটি প্রতিষ্ঠান কারিগরি শাখায় এমপিও হয়েছে, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস এবং সিভিল কনস্ট্রাকশন। এখন জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কসে জিও আছে, কিন্তু সিভিল কনস্ট্রাকশনে জিও নাই। মানে জিওটা বলতে বোঝায় আপনার অর্থ মন্ত্রণালয় থেকে আপনার প্রতিষ্ঠান যে এমপিও হয়েছে, সরকার এমপিও দিয়েছে, কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে যে আপনার বেতনটা হবে, এই বেতনের জন্য একটি কাগজপত্র লাগে, যাকে আমরা জিও বলি, বা অনুমোদন লাগে। এই অনুমোদনটা অর্থ মন্ত্রণালয় থেকে আনা লাগে। এটি শুধু কারিগরি শাখার জন্যই কিন্তু আনা লাগে। তো মাধ্যমিক, উচ্চশিক্ষা এবং মেমিস বা মাদ্রাসা এদের জন্য লাগে না। এখন এই জিও যদি আপনার প্রতিষ্ঠানে না থাকে, যদি আপনি সেই প্রতিষ্ঠানে যুক্ত হন, তাহলে আপনাকে কোটি টাকা খরচ করেও আপনি কিন্তু ওই প্রতিষ্ঠানে এমপিওভুক্ত হতে পারবেন না। আমি প্রথমেই পঞ্চম গণবিজ্ঞপ্তি দেওয়ার আগে বারবার আমি 8 থেকে 10টি ভিডিওতে আমি বলেছিলাম এবং বিভিন্ন গ্রুপে শেয়ারও দিয়েছিলাম যে জিও ছাড়া যে কোনো প্রতিষ্ঠানে যদি আপনি যুক্ত হন, তাহলে কিন্তু আপনার বেতন হবে না। দুর্ভাগ্যজনক 2 থেকে 3-এর অধিক যারা এমপিও পদে যুক্ত হয়ে আমাদেরকে ফোন দিয়ে বলছেন যে তাদের এখন প্রতিষ্ঠানের জিও সমস্যা, তারা এখন কি করবে। তাদের এখন কিছুই করার নেই। ওই প্রতিষ্ঠান যদি 2 বছর পরে জিও সমস্যার সমাধান হয়, তাহলে ওইখানে 2 বছর পরে থেকে আপনি এমপিওভুক্ত হতে পারবেন। এই জন্য আপনি কোনো বকেয়া দাবি করিতে পারিবেন না। এজন্যে আগে ভাগে যারা রয়েছেন, যারা আবার ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন, তারা যদি আমার এই ভিডিওটি কখনো চোখে পড়ে, তাহলে অবশ্যই কারিগরি শাখায় জিও আছে কিনা, ওই পদের জিও মানে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন আছে কিনা, থাকলে তাহলে হবে। এখন কথা বলতে পারেন যে স্যার, এটা তো জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস বা সিভিল কনস্ট্রাকশন যারা ট্রেডে যুক্ত, তাদের না। এই ট্রেডের অধীনস্থ যে সহকারী শিক্ষক বাংলা, সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান সহ অন্যান্য যারা রয়েছেন, তাদের জন্য এই জিও শব্দটি প্রযোজ্য। মানে ট্রেড ইনস্ট্রাক্টরের বেতন যদি না হয়, আপনার বেতন হওয়ার তো প্রশ্নই ওঠে না। তাহলে আপনি সহজতর বুঝলেন যে কারিগরি শাখায় জিওটা কি। তবে যারা সেসিভুক্ত এসএসসি ভোকেশনাল এবং দাখিল ভোকেশনাল, অর্থাৎ 630টি সেসিভুক্ত এসএসসি ভোকেশনাল যুক্ত হবেন, তাদের জন্য কোনো জিও সমস্যা নেই। তারা কারিগরি বোর্ড থেকে বেতন পাবেন না, তারা বেতন পাবেন মাউসি থেকে এবং মেমিস থেকে, মানে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে, এবং এই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বা মাউসির অধীন থেকে। এটি শুধুমাত্র কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন যারা বেতন পাবেন তাদের জন্য। যেগুলো যেন স্বতন্ত্র ভোকেশনাল, সংযুক্ত ভোকেশনাল, যেগুলো সেসিভ ছাড়া রয়েছে, এইগুলোর ক্ষেত্রে এই জিও সমস্যাটা একটি বড় আকার ধারণ করে। তাই সম্মানিত ভিউয়ার্স, যারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করে ভুল করেছেন, তারা এই কাগজপাতি নিয়ে কারিগরি শিক্ষা বোর্ডে 7 ধরনের কাগজ নিয়ে কারিগরি শিক্ষা বোর্ডে গিয়ে তাদের সাথে যোগাযোগ করে জিও সমস্যাটা সমাধান করার চেষ্টা করবেন। সহসাই চেষ্টা হয় না, প্রায় বছরের উপরে সময় লাগে। তারপরে যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি, সামনে আরেকটা গণবিজ্ঞপ্তি যখন আসবে, আবেদন করবেন কারিগরি শাখায়, তারা অবশ্যই জিওটা বিষয়ে লক্ষ্য রাখবেন। আরেকটি বিষয়ে লক্ষ্য রাখবেন যে আপনার সার্টিফিকেটে যদি কারিগরি লেখা থাকে, তাহলে কোনো মতেই যেন আপনি জেনারেলে আবেদন না করেন। আপনি শুধুমাত্র কারিগরিতে আবেদন করতে পারবেন, কারণ কারিগরি লেখা থাকা সার্টিফিকেট দিয়ে কিন্তু জেনারেল, যেমন ভোকেশনাল অ্যান্ড বিএম টেকনিক্যাল ভোকেশনাল, এই লেখাগুলো যদি লেখা থাকে আপনার সার্টিফিকেট, তাহলে কিন্তু আপনি জেনারেলে আবেদন করতে পারবেন না। এই বিষয়টি লক্ষ্য রাখবেন। কিন্তু জেনারেলের যে সহকারী শিক্ষক বাংলা, ইংরেজি, তাদের জন্য কিন্তু এই বিষয়টি প্রযোজ্য। এই হলো আমাদের পঞ্চম গণিতে কারিগরি শাখায় জিও সমস্যা। মানে জিও হলো গভর্নমেন্ট অর্ডার, মানে গভর্নমেন্ট সরকারের অনুমোদন, বেতনের জন্য সরকার একটি অনুমোদন। এই কাগজটি না থাকলে সহসায় আপনাকে এমপিও দিবেন। আপনি লক্ষ টাকা খরচ করলেও আপনি এমপিও দেওয়ার ক্ষমতা কারিগরি শিক্ষা অধিদপ্তরের নেই। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।